ইতিহাস অনুসারে আলোচনা করতে পারি যে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থল মায়াপুর এবং আবির্ভাব তিথি হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা তিথি। এই বিষয়ে আমরা নবদ্বীপ পরিক্রমার সময় আমরা কিছু কিছু অনুধাবন পাই। সেটাও যেমন মহাপ্রভুর আবির্ভাব স্থল যোগপীঠ। যোগপীঠ মানে হচ্ছে চিন্ময় জগৎ আর জড় জগতের যোগ হয়েছে, অর্থাৎ ভগবান এসছেন কোথা থেকে? চিন্ময় জগৎ থেকে এসে এই জড় জগতে এসেছেন আমাদেরকে কৃপা করার জন্য। চিন্ময় জগৎ থেকে জড় জগতে তিনি আবির্ভূত হয়েছেন, যোগসূত্র করেছেন, এখান থেকে সোজা ভগবত ধামে যাওয়ার ব্যবস্থা করেছেন। যোগপীঠ যেখানে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। আজ থেকে প্রায় 500 কিছু বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। সত্যযুগের ঘটনা। সগর বংশ, কপিল দেব, সগর বংশ যখন ধ্বংস হয়, যে পুড়ে ছাই হয়ে যায়, তখন তাদেরকে উদ্ধার করার জন্য পরবর্তী জেনারেশন তারা চেয়েছেন যে গঙ্গাকে জগতে আনবেন, গঙ্গার দ্বারা এই পূর্বপুরুষ সব উদ্ধার হবে। তার জন্য কয়েক পুরুষ তপস্যা করেছেন, তারা সিদ্ধি লাভ করতে পারেনি বা সাকসেসফুল হয়নি। লাস্টে যখন সেই বংশধর ভগীরথ তপস্যা করে সফল হয়েছেন, সফল হলে ভগীরথ তখন সফল হয়েছেন, সফল হয়েছে। তারপরে ভগবান বলেছেন, ভগবান গঙ্গা মা বলেছেন, আমি তো আসব, কিন্তু আমার এই বেগ ধারণ করবে কে? আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, আমি জগতে আসব, কিন্তু আমি যে উচ্চ লোক থেকে এই মর্তে আসব, উপর থেকে পড়লে তো একটা বেগ থাকে, আর সেই বেগ যদি কেউ ধারণ না করে তাহলে একেবারে গঙ্গা বলছেন আমি তো একেবারে চলে যাব নিচে, পাতালে চলে যাব। তখন ভগীরথ চিন্তা করে শিবজির আরাধনা করলেন। শিবজি যখন আরাধনা করলেন, শিব সন্তুষ্ট হলেন, তখন বললেন কি চাও বাবা? না, আমি গঙ্গা মাকে আনছি উচ্চলোক থেকে, তাকে ধারণ করার জন্য আপনাকে কৃপা করতে হবে। তখন বললেন ঠিক আছে। এবং গঙ্গাকে ধারণ করেছিলেন বলে শিবের আর এক নাম হচ্ছে গঙ্গাধর। গঙ্গাকে মস্তকে জটায় ধারণ করেছিলেন। তারপর সেখান থেকে বের করে যখন দিয়েছেন, ভগীরথ গঙ্গা মাকে নিয়ে এই গঙ্গা সাগরে আসছেন। আসতে সেই হিমালয় থেকে, সেই গোমুখ থেকে রওনা দিয়ে আস্তে আস্তে এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম হয়ে এসে যখন এই নবদ্বীপে প্রবেশ করেছেন, তা উনি এগিয়ে গেছেন অনেকটা, পিছনে আর শব্দ শুনতে পাচ্ছেন না। আসলে গঙ্গা কুলকুলো ধ্বনিতে আসছিলেন, তো মনে হচ্ছে শব্দ শোনা যাচ্ছে না। পিছনে তাকালেন, দেখলেন গঙ্গা অনেক দূর দাঁড়িয়ে গেছেন। এটা দেখতে পেয়ে উনি আবার ফিরে গঙ্গা মায়ের কাছে যে বললেন, মা আমি অত কষ্ট করে তপস্যা করে আনলাম, আর একটু এগোলেই আমার পূর্বপুরুষ যেখানে
কি বলে, তাদের শরীর ভস্ম হয়ে গেছে, কি ছাই হয়ে গেছে, সেখানে আর একটু গেলেই যদি আপনি আসেন তাহলে ভালো হয়, আপনি চলুন আর একটু কৃপা করুন। তা তখন গঙ্গা মা বলছেন, হ্যাঁ বাবা আমি যাব, কিন্তু 1 মাস পরে আমার যে প্রভু, তিনি তার আবির্ভাব তিথি, আমার আরাধ্য প্রভু, উনি গৌরাঙ্গ রূপে সামনের এই কলিযুগে তিনি গৌরাঙ্গ রূপে আসবেন, এই নবদ্বীপ ধামে আসবেন। আর কোন তিথিতে আসবেন? ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। তার 1 মাস মাত্র বাকি। আমি এখান থেকে যাচ্ছি, তা আমার মনে পড়েছে তখন যুগটা ছিল সত্য যুগ, কিন্তু আমার প্রভু গৌরাঙ্গ আসবেন কলিযুগে, এবং কোন তিথিতে আসবেন? ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। তাই আমি এই তিথি তো একই তিথি, 1 মাস পরে সেই তিথি, সেই জন্য আমি এই তিথি পালন করব। প্রভু এখনো আসেনি, তাতে কি হয়েছে? ওনার তিথি তো নিত্য, এবং উনি এই জায়গাতেই আসবেন, সেই জন্য আমি আর 1 মাস অপেক্ষা করে আমার প্রভুর আবির্ভাব তিথি পালন করব, তারপরে আমি এখান থেকে যাব। তাই বলে গঙ্গা মা ওখানে 1 মাস ধরে ছিলেন। জায়গাটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, তার ঠিক পশ্চিম দিকে, জন্মস্থানের পিছনে এখনো সেই জায়গার নাম হচ্ছে গঙ্গানগর। গঙ্গাদাস পণ্ডিতের টোল ছিল ওখানে, আবার গঙ্গাও 1 মাস ধরে সেখানে ছিলেন, সেই জন্য নাম হয়েছে গঙ্গানগর। এটা সত্য যুগের কথা, অর্থাৎ সত্য যুগে গঙ্গা মা জানতেন যে আমার প্রভু এখানে আসবেন, আগের থেকে জানেন যে প্রভু আসবেন। এখন বর্তমান সময় অনেক ভগবান জন্ম নেওয়ার পরে কিছু ভেলকিবাজি বা কিছু যোগ দেখানোর পরে সে ভগবান হয়ে যায়, ভগবান হয়ে যায়। কিন্তু ভগবান, যে ভগবান সে নিত্য ভগবান। এই যে নিত্যানন্দ ত্রয়োদশী, মাঘী শুক্লা ত্রয়োদশী তিথি, আর ফাল্গুনী পূর্ণিমা তিথি গৌর পূর্ণিমা, মহাপ্রভুর আবির্ভাব। নিত্যানন্দ হচ্ছে মাঘ মাসের শুক্লাপক্ষের ত্রয়োদশী তিথি, এই তিথিটাও মাহাত্ম্যপূর্ণ। আর গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব ফাল্গুনী পূর্ণিমা মাহাত্ম্যপূর্ণ। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এই 2 তিথি পালন করলে কৃষ্ণ ভক্তি হয়, কৃষ্ণ ভক্তি লাভ হয় পালন করলে ইথি, এরকম লাইন বলছে। এই 2 তিথি খুব মাহাত্ম্যপূর্ণ, সর্বশুভ বস্তু এই তিথিতে আসেন। তা সেই জন্য গঙ্গা মা তার প্রভুর, অর্থাৎ তার না, আমাদের সবার প্রভুর আবির্ভাব তিথি তিনি পালন করলেন, অর্থাৎ 1 মাস ধরে অপেক্ষা করলেন। তা আমাদেরও প্রায় 1 মাসের ভিতরেই আছে। আমরা এখন যে কথা বলছি, এই মাসের আজকে মনে হয় 6 তারিখ, এই মাসের 28 তারিখে মনে হচ্ছে গৌর পূর্ণিমা, তাই কি না মনে হয়? তাই এরকম 28 প্রায় 1 মাসের ভিতরেই আছে। অর্থাৎ গঙ্গা মা 1 মাস ধরে প্রভুর চিন্তা করে কিভাবে আমি আবির্ভাব তিথি পালন করব চিন্তা করছিলেন। তা আমরা এখন থেকে আমাদের মাথায় রাখতে পারি প্রভুর আবির্ভাব তিথি হবে, কিভাবে প্রভুর চিন্তা করব। কিভাবে চিন্তা করা যায়? তার কথা আলোচনার মাধ্যমে, তার গুণগান কীর্তন করার মাধ্যমে,
তার কথা শ্রবণ করার মাধ্যমে তাকে স্মরণ করা যায়। ভগবানকে কাছে পাবো কি করে? তার কথা কান দিয়ে শ্রবণ করার মতো। তা এ হচ্ছে একটা উদাহরণ দিলাম যে কিভাবে মহাপ্রভুর আবির্ভূত হওয়ার আগেই গঙ্গা মা জানতেন। এটা হচ্ছে অন্তর্দ্বীপ, যেখানে মহাপ্রভু এসেছেন। অন্তর্দ্বীপ কেন নাম হয়েছে? দাপর যুগের ঘটনা। ভগবান কৃষ্ণ যখন বাল লীলা করছেন, রাখাল বালক সঙ্গে খেলাধুলা করছেন, একজন আরেকজনের এঁটো খাচ্ছেন, শ্রীদাম সুদাম বসুদাম সখারা তারা সকালে সকালে এসেছে, পুটলির করে খাবার দাবার নিয়ে এসেছেন। যখন বসেছে পুলিন ভোজনে, সুন্দর লীলা বর্ণনা আছে। ভগবান কৃষ্ণ মাঝখানে বসেছেন, গোপ সখারা চারিদিকে বসেছেন। তা কেউ যদি মাঝখানে বসে তাহলে মুখটা তো একদিকে দেয় না, চারদিকে দেয়, একদিকে যাবে। তাহলে কিছু লোক ওনার মুখ দেখবে, কিছু লোক ওনার পিছনটা দেখবে। চারিদিকে সখারা বসেছে, কিন্তু ভগবান কৃষ্ণ মাঝখানে বসেছে। বসে কি হয়েছে না, ভগবান কৃষ্ণ মাঝখানে বসেছে বটে, গোপ সখারা চারিদিকে বসেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ভগবান কৃষ্ণর মুখ সবাই দেখতে পাচ্ছে। কি করে সম্ভব? ভগবানের মুখ আছে, তার পিছন দিকটাও তো আছে। সামনের দিকে বসলে যেমন আমার পিছনের দিকে তাকালে আমার পিছন দিকটাই পাবে, আমার মুখ দেখতে পাবে না। কিন্তু ভগবান কৃষ্ণের যারা পিছনে বসেছে তারাও কৃষ্ণকে দেখছেন, সামনে বসেছে কৃষ্ণকে দেখছে, মনে পাশে বসেছে কৃষ্ণকে। কেমন ভাবে দেখছে? মনে হয় কৃষ্ণ আমার দিকে তাকিয়ে আছে, কৃষ্ণ আমার দিকে তাকিয়ে আছে। অদ্ভুত লীলা। এই লীলা আর কোথায় করেছেন? ভগবান কৃষ্ণ যখন রাসলীলাতে শত কোটি গোপীদের সঙ্গে নিজেকে কি করেছেন? শত কোটি কৃষ্ণ রূপে প্রকাশ করেছেন। কৃষ্ণ একলা ঈশ্বর, কৃষ্ণ একলা, কিন্তু কৃষ্ণ শত কোটি রূপে নিজেকে প্রকাশিত করেছেন। ভগবান কৃষ্ণ যখন গৌরাঙ্গ রূপে এসেছেন, আমরা কিছুদিন আগে চৈতন্য চরিতামৃতে পড়ছিলাম, রথযাত্রা 7টা দল ভক্তবৃন্দ, রথের সামনে 4টে দল, 2 সাইডে 2টো দল, আর পিছনে একটা দল, 7টা দল। গৌরাঙ্গ মহাপ্রভু সব দলে উনি বর্তমান ছিলেন, কারণ 7টা দলের সবাই দেখতে পাচ্ছে যে আমার দলে মহাপ্রভু আছেন। তাদের সবার খুব আনন্দ হচ্ছে, দুঃখ হচ্ছে এই জন্য যে অন্য ভক্তরা মনে হয় মহাপ্রভুকে পাচ্ছে না, তারা মনে হয় কষ্ট পাচ্ছে। কিন্তু অদ্ভুত মহাপ্রভুর লীলা, তিনি একই সঙ্গে 7টা দলে সবাইকে আনন্দ দিচ্ছেন। ভগবান ইচ্ছা করলে কি না পারেন। তা গোপ সখাদের নিয়ে ভগবান কৃষ্ণ যখন পুলিন ভোজন করছেন, যে তার সামনের দিকে বসেছে সেও মুখ দেখছেন, পিছনের দিকটা যে বসেছেন সেও কৃষ্ণের মুখ দেখছেন।
অর্থাৎ দেখছে যে কৃষ্ণ যেন তার দিকে ঘুরে আছে। সবাই পুটলি খুলেছে, কেউ নাড়ু, তারপরে আরো আরো কিছু কিছু বাড়ির খাবার, যার যার মা, শ্রীদামের মা আলাদা, সুদাম, মধুমঙ্গল, শ্রীদামা সব আলাদা আলাদা খাবার টাবার দিয়েছে। সবাই পুটলি খুলে খাওয়া শুরু করেছে। খাওয়া শুরু করে কেউ হয়তো নাড়ু খাচ্ছে, মা পাঠিয়েছে নাড়ু, হাফ খেয়েছে, খেয়ে বলছে কৃষ্ণ আমার মা না হেবি সুন্দর লাড্ডু করেছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসে তার গলা টিপে ধরেছে, বের করো বের করো। তখন ওই মুখ থেকে যেটা খেয়েছে তার হাফটা বের করে দিয়েছে, আর কৃষ্ণ সেটা খাচ্ছে। কৃষ্ণকে এটো খাবার দেওয়া যায়? এটো জায়গায় ভোগ দেওয়া যায়? 10 বার পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে তারপর সেখানে ভোগ লাগাতে হয়। আর এটো কাটা তো প্রচুর জ্ঞান রাখতে হয়। আর শ্রীদাম, সুদাম, বসুদাম এখানে কি করেছে না, ছেড়ে দাও, এই পোকা ধরছো কেন, ছাড়ো। তা শ্রীদাম, সুদাম, বসুদাম তারা ভগবান কৃষ্ণের সামনে যখন খাচ্ছে, সঙ্গে সঙ্গে কেউ মিষ্টি খাচ্ছে, ভালো খাবার আমার মা এই দিয়েছে, কৃষ্ণ গলা টিপে ধরে তার হাফটা মুখ থেকে বের করে সে এটো খাচ্ছে। আবার কখনো সখারা তারা নিজেরা খেয়ে হাফ খেয়ে বলছে কৃষ্ণ খুব ভালো, তো হাফটা খেয়েছে, বাকিটা কৃষ্ণের মুখে ঢুকে দিচ্ছে। এটো কাটা জ্ঞান নেই। কেন নেই? তারা কৃষ্ণকে ভগবান বলে মানে না। যারা জগতে নাস্তিক তারা কৃষ্ণকে ভগবান মানে না, আর যারা খুব কাছের ভক্ত তারাও কৃষ্ণকে ভগবান মানে না। মানলে তাকে এটো দিতে পারে না। শুদ্ধ শখকে সখা করে স্কন্দে আরোহণ, তুমি কোন বড় জন তুমি আমি সম। সখা তো এটো কাটা তো কোনো বাদ বিচার নেই, এমন কি কৃষ্ণের কাঁধে চড়ে। আমরা মন্দিরে গেলে বলি কি পা ছড়িয়ে বসা নিষেধ, ভগবানের দিকে পা মেলে বসা নিষেধ। ভক্তি রসামৃত সিন্ধুতে নিয়ম লেখা আছে, ভগবানের দিকে পা ছড়িয়ে বসলে অপরাধ হয়। আর সখারা ভগবানের দিকে কি, ভগবানের কাঁধে পা দিচ্ছে। ভগবান ভাবলে তাই না, তারা ভগবান ভাবে না। তুমি কোন বড় জন তুমি আমি সম। কারণ শ্রীদাম, সুদাম, বসুদাম, বলরাম, কৃষ্ণ সবাই যখন খেলাধুলা করতে যায় দুটো দল হয়, একটা হচ্ছে কৃষ্ণের দল, একটা হচ্ছে বলরামের দল। সেই দলে কন্ডিশন থাকে, যারা হেরে যাবে তাদেরকে ঘোড়া হতে হবে, আর যারা জিতবে তারা কি হয় তাদের কাঁধে চড়বে। খেলা তা একবার প্রায় কৃষ্ণের দল জিতে যায়, কিন্তু এবার খেলতে খেলতে কৃষ্ণের দল হেরে গেছে। কৃষ্ণের দল হেরে গেলে কৃষ্ণের দলে যারা যারা সব ঘোড়া হয়েছে, কৃষ্ণ বলছে আমি হব না। বলছে কন্ডিশন ছিল সবাইকে ঘোড়া হতে, তুমি কেন হবে না? মধুমঙ্গল বলছে আরে আমি কেন হব, তোদের কত রক্ষা করি না, একটু হেরে গেছি তাদের কি হয়েছে? বল তুমি কি রক্ষা করো, আমরাই তো সঙ্গে আছি বলে তোমার বল এমনি আছে নাকি? তুমিও মায়ের দুধ খাও আমরাও খাই,
তুমিও গোয়ালার ছেলে, আমরা গোয়ালার ছেলে, তোমার কি এমন এক্সট্রা বল আছে তুমি আমাদের রক্ষা করবে? আরে একসঙ্গে আছি বলে আমরা। বলছে না না, কিছুদিন আগে গোবর্ধন লীলা হয়েছে না, গোবর্ধন ধারণ করে তোদের রক্ষা করেনি? ইন্দ্রের প্রকোপে তোর তো সবার তোদের মৃত্যু হয়ে যেত, আমি রক্ষা করলাম, গোবর্ধনকে ধারণ করে রাখলাম। শ্রীদাম সুদাম বসুদাম বলছে আরে তুমি কি করেছো? আমরা তো লাঠির ঠেক দিয়েছিলাম। আসলে কি হয়েছে, যখন গোবর্ধন ধারণ করেছেন, সখারা এসেছে, পিতা মাতা সবাই এসেছে, সখীরা এক এক করে আসছে, আস্তে আস্তে যখন রাধারানী এসেছে, নয়নে নয়ন মিলন হয়েছে। যখন মিলন হয়েছে তখন একটু মনটা চঞ্চল হয়ে গেছে, চঞ্চল হয়ে গেলে হাতটা একটু নড়ে গেছে। আর তখন শ্রীদাম সুদাম বসুদাম তারা তো ওর নিচেই ছিল, সবার হাতে লাঠি থাকতো, তারা বলছে এই মনে হয় আমাদের মাথায় উপর পড়বে, তখন লাঠি ঠেক দিয়েছিল। তাই এখন মধুমঙ্গল বলছে আরে তুমি কি করেছিলে? তুমি তো আমাদের মাথায় ফেলতে, আমরা লাঠি ঠেক দিয়েছিলাম বলে আমাদের রক্ষা, তাই তো তোমার ওই দিনে তো আমাদের মৃত্যু হয়ে যেত। তাহলে তোমার কি? তুমি গোয়ালার ছেলে। মধুমঙ্গল বলছে আমি হচ্ছে ব্রাহ্মণের ছেলে, জাতিতে আমি বড় আছি, হাও ঘোড়া। তো এইরকম সখাদের সঙ্গে এইসব লীলা, এইসব খেলাধুলা, এইসব ধুলোবালি নিয়ে খেলা, এইসব এঁটো কাটা নিয়ে খেলা, এ খাওয়া দাওয়া, এইসব একজন দেখছে, সে হচ্ছে ব্রহ্মা। উপর থেকে দেখছে রে কৃষ্ণকে লোকেরা বলছে ভগবান। কি করে হয় ভগবান? যে অন্যের এঁটো খাচ্ছে, ধুলো বালিতে গড়াগড়ি দিচ্ছে, কাজ নেই তাই গরু চড়াচ্ছে। যারা ভালো লেখাপড়া শেখে না, ভালো চাকরি বাকরি করে না, বড় ব্যবসা নেই, তারা আর কি কাজ করবে? গরু চড়ায়। এটাই তো জগতের নিয়ম। আর গরু চড়াচ্ছে, এঁটো কাটা খাচ্ছে, আর তাকে লোকেরা বলছে ভগবান। কি করে হয়? দেখুন ব্রহ্মাও পর্যন্ত বিমোহিত হয়। তাহলে এই জগতের সাধারণ লোকের ফুটো ফাটা একটু লেখাপড়া শিখে তারা বিমোহিত হবে না? তো স্বাভাবিক। ব্রহ্মা পর্যন্ত ভগবানকে বুঝতে পারে না। মুজ্জন্তি যৎ সুরয়া, দেবতারাও পর্যন্ত মুহ্যমান হয়ে যায়, আর এই জগতের লোকের আর কি কথা? ব্রহ্মা ভাবলেন দাঁড়াও, ভগবান ভগবান বলছে, আমি পরীক্ষা করব। পরীক্ষা করবে বলে কি করেছে, তারা যখন পুলিন ভোজন করছে, ভাগবতে বর্ণনা করা আছে, তারা সবাই যে তার পুটলি খুলেছে, এরকম হাতে নিয়েছে, তখন তো এই হাতে অন্ন নিয়েছে, দই নিয়েছে, আচার নিয়েছে, খাচ্ছে এক এক করে, সবাই বর্ণনা আছে। আর হঠাৎ একটু খেয়াল করেছে গোপ বালকরা যে বৎস, তখন কৃষ্ণ শ্রীদাম সুদাম বসুদাম খুব ছোট, আর তখন তাদের ক্ষমতা হয়নি গরু চড়াবে, মানে গাভী বলদ তাদের চড়াবে। তা যেহেতু গোয়ালার ছেলে, শিক্ষা দিতে হবে, গরু চড়াতে যেতে চায়, তাই কি করেছে, দ্বন্দ্ব মহারাজ তাদেরকে বলেছে তোমরা বাছুরগুলো চড়া, ছোট ছোট বাছুর ওই চড়া। কারণ তাহলে তো বাছুরগুলো তারা চড়াতে এসেছে। নন্দ মহারাজের কত গাভী ছিল? 9 লক্ষ গাভী। তাহলে কত বাছুর হবে? বাছুরও অনেক কম নয়। তো বাছুর চড়াতে যখন এসেছে, তা বাছুরগুলো ছেড়ে দিয়েছে, কচি ঘাস একটু একটু খাচ্ছে, মুখ লাগাচ্ছে, আর এদিক ওদিক দৌড়াও চাচ্ছে, আর বলছে ঠিক আছে এখানে কচি ঘাস আছে, বৃন্দাবনের সুন্দর কানন, কচি ঘাস, বৃন্দাবনের বাতাস হচ্ছে শীতল,
আর মৃদু মন্দ, বাতাস যখন আস্তে আস্তে বয় আর শীতল বাতাস বয় তখন খুব আনন্দ লাগে। বৃন্দাবনের সুন্দর বর্ণনা দেওয়া আছে। ধীর সমীরে যমুনা তীরে, সমীর বাতাস হচ্ছে ধীর গতিতে বইছে, শীতল বাতাস বইছে, সুন্দর পাখিগুলি কূজন করছে, গাছপাতা গাছে সব নব কিশলয় বিকশিত হয়েছে, চারিদিকে সুন্দর ফুল ফুটে আছে, সুন্দর একটা ঘ্রাণ আসছে। সব বৃন্দাবনের অপূর্ব মাধুর্যের কথা শাস্ত্রে বর্ণনা করা আছে। এই জন্য বৃন্দাবন দেখতে গেলে আগে চোখ দিয়ে নয়, কান দিয়ে দেখতে হয়। চোখ দিয়ে দেখতে গেলে কাঠ পাথর অট্টালিকা এইগুলো দেখা হবে, কিন্তু শাস্ত্র অনুসারে দেখতে হয়। সেই শাস্ত্রে সুন্দর করে বৃন্দাবনের বর্ণনা দেওয়া আছে। কচি লতা পাতা ঘাস তার লোভে বৎসরা যখন এদিক ওদিক অনেক দূরে চলে গেছে, তাদের আর দেখতে পাচ্ছে না। আর যখন এই রাখাল বালকরা বসেছে, কৃষ্ণ বসেছে, তাদের থেকে বৎসগুলো অনেক দূরে চলে গেছে, তখন ব্রহ্মা ভাবছে দাঁড়াও, তখন সমস্ত গোবৎস ব্রহ্মা হরণ করে নিয়ে গেছে, নিয়ে যেয়ে এক পর্বতের গুহায় রেখে দিয়েছে। এদিকে খেতে খেতে সখারা বলছে, কৃষ্ণ তো দেখতে পাচ্ছি না, আমাদের বাছুরগুলো দেখা যাচ্ছে না। তখন তার রাখাল বালকদের কৃষ্ণ বললেন, তারা বললো আমরা যাচ্ছি। তা বলছে না, কৃষ্ণ বললেন না, তোমরা সবাই থাকো, আমি যাই খুঁজে নিয়ে আসি। ভগবান কৃষ্ণ খুঁজতে গেছে, খুঁজে খুঁজে পেলেন না। আবার যেখানে রাখাল বালক বসে খাচ্ছিল, এদিকে ব্রহ্মা দেখতে পেয়েছে কৃষ্ণ আলাদা হয়ে গেছে, বাছুরদের খুঁজতে গিয়েছে। রাখাল বালকরা এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছে, রাখাল বালক সবাইকেও হরণ করে নিয়ে গেছে। আগে নিল বাছুর, তারপরে সখাদের নিয়ে চলে গেল। ভগবান কৃষ্ণ ফিরে এসেছে, সেখানে তো বাছুর দেখতে পাইনি। ফিরে এসে যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল সেখানে রাখাল বালকরাও নেই, বন্ধুগণ নেই। ভগবান কৃষ্ণের বুঝতে একটু দেরি হলো না। ভগবান তো অন্তর্যামী, সর্বজ্ঞাতা, তিনি সব জানেন। জানলেন যে ব্রহ্মা এইভাবে সব হরণ করে নিয়ে গেছে। তখন সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ কি করলেন, নিজের থেকে গোবৎসদের প্রকাশিত করলেন, হাজার হাজার গোবৎস প্রকাশিত করলেন। আর কি প্রকাশিত করলেন, রাখাল বালক সখাদের পুরো অ্যাজ ইট ইজ, শ্রীদাম সুদাম বসুদাম পুরো অ্যাজ ইট ইজ, পুরো অ্যাজ ইট ইজ। আর সেই রকম সব সখাদের নিয়ে আবার ঘরে ফিরলেন, বাছুরদের নিয়ে ঘরে ফিরলেন। কিন্তু বাছুরদের পেয়ে গাভীরা খুব আনন্দিত, একদম দুগ্ধ যেন দিয়ে দিচ্ছে। আর যত রাখাল বালক এবার ঘরে ফিরে গেছে, শ্রীদাম সুদাম বসুদাম সবাই, এখন তো সবাই হচ্ছে কৃষ্ণ, অন্য কেউ না। সাক্ষাৎ কৃষ্ণই শ্রীদাম, সুবল, শ্রীদামা, মধুমঙ্গল, যা যা গোপ সখা সব কৃষ্ণ। সেই জন্য অন্য দিনে শ্রীদাম সুদাম বসুদাম মধুমঙ্গল তাদের মারা যখন দেখতো ছেলে ঘরে ফিরেছে, সঙ্গে সঙ্গে দৌড় দিত যশোদা মায়ের ঘরে কৃষ্ণকে দেখার জন্য। নিজের ছেলে ঘরে এসেছে, তাকে আদর করবে, তাকে দেখবে, তা না, ছুটে যেত। কেন? অবাক হয়ে গেছে।
পরীক্ষিত মহারাজ এই ঘটনা শুনে অবাক হয়েছে। আমরা জানি সবাই তার নিজের ছেলেকে সব থেকে ভালোবাসে। সে যদি কানাও হয়, কানা ছেলের নাম পদ্মলোচন, মায়ের কাছে তার ছেলে সব থেকে, সে যত দুষ্ট হোক বদমাইশ হোক, অন্যের ছেলের থেকে কাকে ভালোবাসে? নিজের ছেলেকে। কিন্তু এখানে ব্রজবাসীদের অদ্ভুত ব্যাপার, নিজের ছেলেও সারা দিন ভ্রমণ করছে, এসেছে ঘরে, তার প্রতি আকৃষ্ট না হয়ে ছুটে চলে যাচ্ছে কৃষ্ণের প্রতি। কিন্তু এটা যেত, কারণ কি? পরমাত্মা সবার হৃদয়ে আছে, সেই পরমাত্মাই হচ্ছে কৃষ্ণ, সেই জন্য সবাই তার প্রতি আকর্ষিত। কিন্তু যেদিন গোবৎস হরণ হলো, গোপ সখাগণ হরণ হলো, কৃষ্ণ নিজের থেকে প্রকাশিত করেছেন সবাই, শ্রীদাম সুদাম বসুদাম, অন্য কেউ নয়, সাক্ষাৎ কৃষ্ণ। সেই জন্য সেই দিন প্রায় 1 বছর ধরে এরকম হলো, কেউ আর ছুটে কৃষ্ণের কাছে ওই নন্দ মহারাজের বাড়িতে যেতেন না। কেন? কারণ বাড়িতেই তো কৃষ্ণ। শ্রীদামাকে কৃষ্ণ, সুদাম, মধুমঙ্গল সব হচ্ছে কৃষ্ণ। তাই কৃষ্ণকে ঘরে পেয়ে কেউ আর ছুটে সেখানে যেত না। আর মানে পুত্রের প্রতি যেন ছিল আরো অনেক গুণে বেড়ে গেছে। কেন বেড়েছে? ভগবানের প্রতি ভক্তের আকর্ষণ বেড়ে যায়, তা ঘরে কৃষ্ণকে পেয়েছে। আর গোবৎস, তাদের মায়েরা খুব খুশি। এই গোবৎস কেমন যেন একটা আকর্ষণ, সবসময় অধিক করে দুগ্ধ নিঃসরিত হচ্ছে, পান করছে। ভগবান কৃষ্ণ প্রায় 1 বছর ধরে গোশালায় থাকলেন, বাছুর রূপ ধারণ করে। বাছুর রূপ ধারণ করে 1 বছর গোশালায় থেকেছেন, গোপ সখা রূপ ধারণ করে একই, কারণ ব্রহ্মা হরণ করেছে। প্রায় 1 বছর হয়ে যায়। এই সময় আসলে ওই দিনটা যেদিন গোবৎস রাখাল হরণ হয়েছিল, ওই দিন বলরাম ছিল না। ওই দিন বলরাম ছিলেন না, সেই জন্য বলরাম এসব ঘটনা জানে না, ভাবছে আজ ইট ইজ। কিন্তু একদিনের ঘটনা দেখে বলরাম অবাক হয়ে গেছে। কি ঘটনা? সব গোবৎসদের চারণ করার জন্য কৃষ্ণ শ্রীদাম সুদাম বসুদাম সব নিয়ে এসেছে। আর গাভীগণ ছিল গোবর্ধনের উপরে। ওখানে যারা বয়স্ক রাখাল, যারা গোয়ালা, তারা সব বড় বড় গাভী বৃষ তাদেরকে সুরক্ষা দিচ্ছেন। আর এদিকে বাচ্চারা, যারা বাচ্চা মানে হে কৃষ্ণ ছোট বালক রূপ, তারা গোবৎসদের তারা দেখছে। কিন্তু ওই গোবর্ধন অত উঁচু, ওখান থেকে ওরা তাদের বাছুরদের দেখতে পেয়েছে। দেখতে পেয়ে বন কাটা জঙ্গল সব মানে পার করে ছুটে চলে আসছে, একদম বেগে ছুটে আসছে, বাছুরকে দেখেছে। বড় বড় যারা গোয়ালারা ছিল তারা লাঠি টাঠি দিয়ে আটকানোর চেষ্টা করছে, কারণ বাছুর আলাদা থাকবে, গাভী আলাদা থাকবে, তাহলে দুধ পাওয়া যাবে। যদি বাছুর সব খেয়ে নেয় তাহলে আর কি থাকলো। এই জন্য আলাদা গাভীদের রাখা হতো, আলাদা গোবৎসদের। কিন্তু দূর থেকে দেখেছে, আর এরা এত আটকানোর চেষ্টা করছে, লাঠি ঠ্যাঙা নিয়ে আটকানোর চেষ্টা করছে, কোনো বাধা, লাঠি খাচ্ছে, তবু সব বাধা ত্যাগ করে ছুটে চলে আসছে। এটা দেখছে বলরাম। বলরাম দেখে মনে করছে সামথিং, কিছু একটা ব্যাপার আছে, কারণ এই রকম আকর্ষণ দেখা যায় না। লাঠি ঠ্যাঙারও ভয় পাচ্ছে না, তারা সবকে উপেক্ষা করে ছুটে চলে আসছে। কি ব্যাপার? তখন উনি ধ্যানে বা নিজে জানার চেষ্টা করলেন। ভগবান তো জানার চেষ্টা করলে হবে। যখন জানার চেষ্টা করেছেন, দেখতে পেয়েছেন আরে
গাভীরা কেন এত আকর্ষিত? কারণ সমস্ত গোবৎস অন্য কেউ নয়, সাক্ষাৎ কৃষ্ণ নিজেকে প্রকাশিত করেছে। তখন কৃষ্ণকে জিজ্ঞাসা করেছে কি ব্যাপার? বলছে এই ব্যাপার। ইতিমধ্যে ব্রহ্মা লুকিয়ে রেখে এসেছে, শুধু পর্বতের গুহায় গোবৎস রাখাল বালকদের রেখে আবার দেখতে এসেছে। এই জন্যই এখানকার 1 বছর হয়ে গেছে প্রায়। এসে দেখছে আরে ভগবান কৃষ্ণ যাকে আমি পরীক্ষা করতে চেয়েছি সে তো দিব্যি আছে, তার সঙ্গে তার রাখাল বালক সবাই আছে, তার সঙ্গে তার গোবৎস সবাই আছে। তখন ব্রহ্মা বুঝতে পারলেন আমার মহা ভুল হয়েছে। হতে পারি আমি জড় জগতে সৃষ্টি করেছি, জড় বস্তুকে সৃষ্টি করেছি, আমি ব্রহ্মা, বড় জ্ঞানী, 4টে মাথা আছে, কিন্তু ভুল হয়ে গেছে। আর ভগবান কৃষ্ণের কাছে বারবার প্রণাম করছে, তার স্তব স্তুতি করছেন, হে প্রভু ক্ষমা করুন, ক্ষমা করুন। গৌরাঙ্গ প্রেম মহারাজ বলেন ভগবান কৃষ্ণ এটা গাছের ডাল ধরে নাকা বোকা ছেলের মতন দাঁড়িয়ে আছে, ডোন্ট কেয়ার। কারণ চিন্তা করুন, সাধারণ একটা গোয়ালার ছেলে, তার কাছে যদি একজন প্রধানমন্ত্রী টাটা বিড়লা আসে, একটু কেয়ার দেওয়া দরকার কিনা? কিন্তু ভগবান কৃষ্ণ তো এর থেকে, ওনার একটা ব্রহ্মা কি কত ব্রহ্মা ওনার পায়ে ঝনঝন করে নেই। একবার কি হয়েছিল, দ্বারকাতে ভগবান যখন রাজত্ব করছিলেন, এসেছিল ব্রহ্মা দেখা করতে। গেটে সাইলেন্ট করে রাখতে পারেন বা সাউন্ডটা কমিয়ে রাখতে। তা ব্রহ্মা যখন এসেছে, ব্রহ্মা আসলে কি হয়েছে, ব্রহ্মাকে ঢুকতে দেয়নি গেট কিপার, দ্বারকার যে গেট কিপার ঢুকতে দেয়নি। জিজ্ঞাসা করছে কি কোথায় যেতে চান? বলছে আমি কৃষ্ণের সঙ্গে দেখা করতে চাই। আপনি কে? বলুন আপনাকে আপনাকে ভিতর থেকে আমাকে পারমিশন নিয়ে আসতে হবে। আপনি কে? পরিচয় দিন। বলুন আমি ব্রহ্মা, চতুষ্কুমারের পিতা ব্রহ্মা। তখন বলে দাঁড়াও আমি আগে গেট পাসটা নিয়ে আসি ভিতর থেকে। ভগবান কৃষ্ণকে বলছেন একজন ব্রহ্মা এসেছেন, 4টে তার মাথা, সে আপনার সঙ্গে দেখা করতে চায়। তা বলছে ঠিক আছে নিয়ে আসো। তারপরে ব্রহ্মা এসছে, এসে ভগবান কৃষ্ণকে বলছেন প্রভু আমি তো মনে হয় আমি একমাত্র ব্রহ্মা, কিন্তু আমি ব্রহ্মা পরিচয় দিলাম, আপনি আবার জিজ্ঞাসা করলেন কোন ব্রহ্মা? তা তখন আমি পরিচয় দিলাম যে আমি 4 মাথাওয়ালা ব্রহ্মা। তা এইভাবে আসলে ভগবান কৃষ্ণকে বলেছেন যে ব্রহ্মা এসেছেন। ভগবান কৃষ্ণ আবার প্রশ্ন করে পাঠিয়েছে, যাও জিজ্ঞাসা করে আসো কোন ব্রহ্মা। আবার জিজ্ঞাসা করেছে, তখন এই ব্রহ্মা বলেছেন আমি হচ্ছে 4 মাথাওয়ালা ব্রহ্মা। সে তো দেখা যাচ্ছে চতুষ্কুমারের পিতা ব্রহ্মা। তা ভগবান কৃষ্ণকে যখন বলেছে, কৃষ্ণ বলছে ঠিক আছে অ্যালাউ, গেট পাস দিয়ে দাও আসো। তখন এসেছে, বলছে আপনি প্রভু আমার একটা মনে সংশয়, আমি ব্রহ্মা ছাড়া আরো ব্রহ্মা আছে কি? তখন ভগবান বললেন ঠিক আছে তাহলে দেখো। ভগবান কি করলেন, তিনি ইশারা করলেন, বিভিন্ন ব্রহ্মাণ্ডে, বড় বড় ব্রহ্মাণ্ডে সব অন্যান্য যত ব্রহ্মা আছে সবাইকে ডাকলেন আসো। আর উনার অর্ডার পেলে সব 10 মাথাওয়ালা ব্রহ্মা আসছে, ভগবানকে প্রণাম করছেন। 100 মাথাওয়ালা ব্রহ্মা আসছে, ভগবানকে প্রণাম করছেন। 1000 মাথাওয়ালা, 10,000 মাথাওয়ালা, 1,00,000 মাথাওয়ালা ব্রহ্মা এসে প্রণাম করছে। আর সেখানে আমাদের এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মাকে ছোট্ট
একটা সাইডে ছোট্ট দেখা যাচ্ছে। তো ব্রহ্মা ভগবানকে যখন স্তব স্তুতি করছে, ভগবান নেকা বকা ছেলের মতন, তে কিছু বলছেন না। ওই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই ব্রহ্মা ভাবলেন, দাপর যুগের ব্রহ্মা ভাবলেন দাপর যুগ তো শেষ, এরপরে তো কলিযুগ। এই কলিযুগে তো আমার এই প্রভু কৃষ্ণচন্দ্র আবার গৌরচন্দ্র রূপে আসবেন, আবার ওনার চরণে অপরাধ না হয়, আবার আমার কিছু, আমার তো এই ব্রহ্মা, আমরা মনে হয় আজকেই মনে হয় ভাগবতমে পড়ছিলাম, হ্যাঁ আজকেই, ব্রহ্মা বা অন্যান্য দেবতারা তারা এই মর্তবাসীদের, এই ভূমণ্ডলবাসীদের, মনুষ্য জীবকে তারা বলে ভাগ্যবান, অনেক ভাগ্যবান। আর তারা বলে আমাদের স্বর্গ ভোগ করে যদি কিছু স্বীকৃতি থেকে থাকে, ওই স্বীকৃতি বলে আমরা যেন এই মর্তবাসী হতে পারি, মনুষ্য দেহ পেতে পারি। তাহলে এটা গানে কৃষ্ণ কীর্তন প্রভু গান গাইছিলেন, বলছিলেন ব্রহ্মা কেঁদে কেঁদে বলে নর দেহ দিলে না কেনে, নর দেহ ভজনের দেহ। এই মনুষ্য দেহ হচ্ছে ভজনের দেহ। ব্রহ্মাও প্রার্থনা করে মনুষ্য দেহ পেতে। তা ব্রহ্মা ভাবলেন এই ভুল, এই ব্রহ্মাণ্ডে আবার ভগবান নবদ্বীপ ধামে আবার সেই কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে আসবে, আবার আমার তার চরণে অপরাধ না হয় বা তার সেবা করার একটা সুযোগ পাই, সেই জন্য আগের থেকেই চলে আসলেন। তখন মহাপ্রভু আবির্ভূত হননি নবদ্বীপে, তার আগেই ব্রহ্মা এসে গৌরাঙ্গ 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 বলে তপস্যা করছেন, দিন রাত শুধু গৌরাঙ্গ গৌরাঙ্গ বলছেন। ব্রহ্মা যখন তপস্যা করেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু তার স্বয়ং রূপে, সেই রূপে ব্রহ্মার সামনে প্রকট হয়েছে। সুন্দর, হ্যাঁ সুন্দর চাচর চিকন কেশ, সুন্দর বনমালা, সুন্দর আজানুলম্বিত ভুজ, সুন্দর বসন পরিহিত ব্রহ্মার সামনে এসে গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন দিয়েছেন। হরি বল। কেন দর্শন দিয়েছেন? ব্রহ্মা গৌরাঙ্গ বলে তপস্যা করেছেন। আমরাও যদি দর্শন চাই তাহলে আমাদেরও গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে কান্না করতে হবে, না ডাকলে তো হবে না। মা সংসারের সব কাজকর্ম করে বেড়ায়, সংসারের সব কাজকর্ম করে, বাচ্চাকে বসিয়ে রাখে। বাচ্চা যখন ট্যাটা করে কান্না শুরু করে, মা দৌড়ে চলে আসে। তো ভক্ত মানে ভগবানের জন্য কান্না করতে হবে, যে কান্না করে সে ভগবানের দর্শন পায়। ব্রহ্মা দর্শন পেলেন। ব্রহ্মাকে ভগবান গৌরাঙ্গ দেব বললেন, আমি এই জগতে এই রূপে আমি আসব, কলির প্রথম সন্ধ্যায় আমি আসব। হরে কৃষ্ণ। আর একটুখানি পরেই আমি শেষ করে দেব, আপনাদের আর কষ্ট দেব না, সারাদিন কষ্ট হচ্ছে হয়তো। আর 10-15 মিনিট যদি থাকেন বলবো, না হলে আপনাদের সকাল থেকে অনেকে। গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে যখন তপস্যা করেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু সাক্ষাৎ দর্শন দিয়েছেন। তা আমাদের জীবনে টার্গেট থাকা উচিত, অন্তত একবার যেন গৌরাঙ্গের দর্শন পাই। অনেকবার পেলে তো খুব ভালো, কমপক্ষে একবার ভগবানের দর্শন পাওয়ার লালসা। আমি আজকে শ্লোক লিখেছি, দিয়েছি ভক্তিবিনোদ ঠাকুরের শ্লোক। বর্ণ নব জলধর শিরে শিখি পিচ্ছ বর, অলকা তিলক শোভা পায়, পরিধানে পিতবাস, বদনে মধুর হাস, হেন রূপ জগত মাতায়। বর্ণ নব জলধর, কৃষ্ণের বর্ণটা কেমন? জল ভরা মেঘের মতন, জল ভরা মেঘের মতন ভগবানের কালার। বর্ণ নব জলধর শিরে শিখি পিচ্ছ বর,
সিকিপিচ্ছ ধারণ করেছেন শিরে, ময়ূরপুচ্ছ ধারণ করেছেন, বর্ণনব জলধর, শিরে সিকিপিচ্ছ বর, অলকা তিলক শোভা পায়, সুন্দর কপালে তিলক, অলকা তিলক শোভা পায়, পরিধানে পীতবাস। কৃষ্ণের বসনটা কেমন? পীত মানে হলুদ, হ্যাঁ হলুদ। গৌরাঙ্গ মহাপ্রভুরও বস্ত্র হলুদ, নিত্যানন্দ প্রভুর বস্ত্র নীল। হ্যাঁ, তে পরিধানে পীতবাস, বদনে মধুর হাস, হেন রূপ জগত মাতায়। তাই এইভাবে ভগবানকে দর্শন করতে পেরেছেন ব্রহ্মা। তার এই ব্রহ্মত্ব জীবন সার্থক, গৌরাঙ্গকে দর্শন পেয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভু তখন ব্রহ্মাকে বলেছেন, দেখো আমি এই রূপে আমি কলিতে আসব, আমি সবাইকে অকাতরে প্রেম দেব, কোনো বাদ বিচার করব না, কে ধনী কে দরিদ্র, কে যোগ্য কে অযোগ্য, কোনো বিচার না করে যাকে পাবো সামনে তাকেই আমি কৃষ্ণ প্রেম দিয়ে দেব। এমন গৌরাঙ্গ বিনে নাহি আর, হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। আর দুরমতি অতি পতিত পাষণ্ডে, প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া হৃদয় সধিল, যাচি গিয়া ঘরে ঘরে। ব্রহ্মা যা চায়, শিব যা চায়, পায় না অনেক সময়, সেই বস্তু, সেই দুর্লভ বস্তু সবার দ্বারে দ্বারে দিলেন। ভব বিরিঞ্চির, ভব মানে শিব, বিরিঞ্চি মানে ব্রহ্মা। ভব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়ে করতালি। তারা দুর্লভ বস্তু হাতে তালি দিয়েই পেয়ে গেল। তা গৌরাঙ্গ মহাপ্রভু ব্রহ্মাকে তার অন্তরের কথা বলেছিলেন, সেই জন্য ওই দ্বীপের নাম হয়েছে অন্তর্দ্বীপ। ভগবান তার অন্তরের কথা ব্রহ্মাকে বলেছিলেন, আমি অকাতরে সবাইকে প্রেম দেব, আমি দুর্লভ বস্তু সবার দ্বারে দ্বারে বিলিয়ে দেব। ব্রহ্মা তখন বললেন, প্রভু আমি এই ব্রহ্মত্ব পদ নিয়ে নিয়ে আমার বড় অহংকার, আপনার সেবায় সুযোগ পাব না। আপনি আসবেন গৌরাঙ্গ রূপে, লীলা বিলাস করবেন, সবাইকে প্রেম দেবেন, আমি কি একটু বড় পদ নিয়ে আমি বঞ্চিত হয়ে থাকব? আমার কপালে কি এই দুর্লভ বস্তু পাব না? প্রভু কৃপা করুন, যেন আপনার লীলার সেবক হয়ে আমি আসতে পারি, সুযোগ দিন প্রভু, সুযোগ দিন। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, হ্যাঁ ব্রহ্মা তুমি আসবে, কিন্তু উচ্চকুলে নয়, যবনকুলে তুমি জন্মগ্রহণ করবে, তোমার নাম হবে যবন হরিদাস। তুমি নিচু কুলে জন্মগ্রহণ করে তুমি অকাতরে সবাইকে প্রেম দেবে, সবাইকে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা করবে, তুমি 3 লক্ষ মালা হরিনাম জপ করবে এবং তুমি হবে নামের আচার্য, সবাইকে প্রেম দেবে। আর তাই হরিদাস ঠাকুর পূর্ববঙ্গের যশোর জেলার বুড়ন গ্রামে তিনি আবির্ভূত হন। মহাপ্রভুর কীর্তনের সঙ্গী, নামের আচার্য। তো এটা ব্রহ্মাকে যেহেতু অন্তর্দ্বীপের, তার অন্তরের কথা বলেছিলেন, ওই দ্বীপের নাম হয়েছে অন্তর্দ্বীপ। সত্য যুগে গঙ্গা মা তপস্যা করেছেন, তপস্যা কি অপেক্ষা করেছেন ভগবানের জন্য, ঠিক সেরকম সত্য যুগে যে সুবর্ণ বিহার যে জায়গা,
সেখানে একজন রাজা বাস করতেন, তার নাম ছিল রাজা সুবর্ণ সেন। রাজা সুবর্ণ সেন সেখানে বাস করতেন, রাজত্ব করতেন। একবার নারদ মুনি ওখানে এসেছেন। নারদ মুনি এসে বলছেন, রাজা কেমন আছো রাজা? বলছে, হ্যাঁ খুব ভালো আছে, ভোগ সুখে খুব আনন্দে আছি। নারদ মুনি বললেন, ভোগ সুখ চিরদিন থাকে না, একদিন শেষ হয়ে যায়। তবে রাজা, আপনি যেখানে রাজত্ব করছেন এটা মহান পবিত্র ভূমি, আর এই জায়গায় স্বয়ং ভগবান গৌরাঙ্গ রূপে সামনে যে আগত কলি, সেই কলি যুগে তিনি গৌরাঙ্গ রূপে আসবেন, এইখানেই লীলা বিলাস করবেন, আনন্দ সংকীর্তন করবেন, আনন্দ কীর্তন করবেন, অকাতরে সবাইকে প্রেম দেবেন। এই সেই নবদ্বীপ ধাম যেখানে আপনি রাজত্ব করছেন, আপনি মহা ভাগ্যবান। এখানে স্বয়ং কৃষ্ণ অনাদির আদির গোবিন্দ তিনি গৌরাঙ্গ রূপে আসবেন। স্বয়ং মহাবিষ্ণু না স্বয়ং বলরাম আসবেন নিত্যানন্দ রূপে। মহাবিষ্ণু সদাশিব ওনারা আসবেন অদ্বৈত আচার্য রূপে। আর ভগবান কৃষ্ণের যে শক্তি, অন্তরঙ্গা শক্তি রাধারানী, উনি আসবেন কি রূপে? গদাধর রূপে। আর আমিও আসব, নারদ মুনি বলছেন আমিও আসব কি রূপে? শ্রীবাস ঠাকুর রূপে। এই পাঁচজনের কথা বললেন এই পঞ্চতত্ত্ব রূপে। পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতার ভক্তাখ্যান নমামি ভক্ত শক্তিকম। এই পাঁচজন এসে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হবেন, নবদ্বীপ ভাসাবেন, সবাইকে অকাতরে প্রেম দেবেন। তাই আপনি ভাগ্যবান। কে বলছেন? নারদ মুনি বলছেন। কাকে বলছেন? রাজা সুবর্ণ সেন রাজাকে, যে আপনি ভাগ্যবান, যেখানে রাজত্ব করছেন এখানে পঞ্চতত্ত্ব রূপে ভগবান আসবেন। তখন নারদ মুনি চলে গেলেন, কিন্তু সুবর্ণ সেন রাজা, সেই সত্যযুগের ঘটনা, সুবর্ণ সেন রাজা তখন সেই পঞ্চতত্ত্বের কথা চিন্তা করছেন। গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য গদাধর, শ্রীবাস ঠাকুর ওনারা আসবেন, আহা এরকম চিন্তা করছেন। হ্যাঁ, চিন্তা করতে করতে রাত্রে বিশ্রাম করেছেন। সারাদিন যা আমরা চিন্তা করব রাত্রে, সেটাই স্বপ্ন। আমরা মনে করি আজকে ঘুমাতে যাচ্ছি, যদি একটু কৃষ্ণের স্বপ্ন দেখতাম। সারাদিন টাকা টাকা করি, আর ভাবির শোয়ার সময় যদি ভাবি একটু কৃষ্ণের স্বপ্ন হতো। সারাদিন যার চিন্তা হবে, রাত্রে সেই স্বপ্নই আসবে। সুবর্ণ সেন রাজা স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন? যে পঞ্চতত্ত্ব, সেই সত্যযুগে স্বপ্ন দেখছেন। রাজার সত্যযুগের সেই সময় স্বপ্ন দেখছেন। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে উঠানে। তার উঠানে গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত গদাধর, শ্রীবাস পাঁচজন মিলে এত উদ্দণ্ড নৃত্য কীর্তন করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কীর্তনে পুরো ভাসিয়ে দিচ্ছেন। খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ, খুব আনন্দ, খুব আনন্দ। আনন্দের সীমা নেই। গুরু মহারাজ বলেন আনন্দের সীমা নেই, নিরানন্দ দূরে যাবে, আনন্দের সীমা নেই, আনলিমিটেড আনন্দ। হঠাৎ ঘুম ভেঙে গেছে। এত আনন্দের ভিতরে ছিলেন, সব দেখছিলেন, হঠাৎ ঘুম ভেঙে গেছে। কেমন লাগে? আর দেখতে পাচ্ছেন। আহা, হঠাৎ কেউ লটারিতে 1 কোটি টাকা পেয়েছে, কত আনন্দ হবে।
খুব লাফালাফি করবে। পরক্ষণে সেই লোকটা এসে বলল, না না, নাম্বারটা ভুল। কি কষ্ট! তাই এরকম সুবর্ণসেন রাজা এরকম দেখা গেল এত আনন্দ করছেন, কিন্তু হঠাৎ ঘুমটা ভেঙে গেল। আর দেখতে পাচ্ছেন এইবার গৌরাঙ্গের বিরহে কান্না করছে, হে গৌরাঙ্গ, হে গৌরাঙ্গ, আর কি দর্শন পাবো না, আর কি তোমার কৃপা পাবো না, আর কি দর্শন পাবো না। এরকম যখন কান্না করছেন, আকাশবাণী হয়েছে। আকাশবাণী হয়েছে যে, আকাশবাণী হয়ে সেখানে বলছেন যে, হে সুবর্ণসেন রাজা, তুমি এই রূপ এখন আর দেখতে পাবে না। এই রূপে আমি সামনে যে কলিযুগ আসছে, সেই কলিযুগে আমি এই রূপে আবির্ভূত হব। তবে হ্যাঁ, তুমিও আমার লীলায় আসবে। তোমার নাম হবে সুবর্ণসেন, আর তোমার নাম হবে বুদ্ধিমন্ত খান। সুবর্ণসেন তোমার রাজা, তোমার আমার লীলাতে তুমি যখন আসবে, তোমার নাম হবে বুদ্ধিমন্ত খান। আর তাই পরবর্তীকালে মহাপ্রভু যখন কলিযুগে গৌরাঙ্গ রূপে এসেছিলেন, মহাপ্রভু তো পঞ্চতত্ত্ব রূপে লীলাবিলাস করেছেন, মহাপ্রভুর পার্শ্বদ রূপে এই বুদ্ধিমন্ত খান এসেছেন। উনিও অনেক কি বলে, হ্যাঁ, মহাপ্রভু যখন দ্বিতীয় বিবাহ হয় বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, বুদ্ধিমন্ত খান বলেন, এই বিবাহর সব দায় আমার, যত খরচা লাগে। এই বিবাহটা বামনি মতে হবে না, গরিব বামনের মতন হবে না, রাজা রাজার ছেলে মেয়েরাদের যেমন বিবাহ হয় ওই রকম ভাবে, সব খরচা আমার। বুদ্ধিমন্ত খান ট্যাক্স কালেক্টর ছিলেন, ধনী ছিলেন অনেক। অন্যান্য পুরুষোত্তম সঞ্জয় তারা বলছে আমাদের কোনো দায় নেই, বলছে না না না, সব আমি। এত খরচা করেছিলেন, বলছিলেন যে অধিবাসের দিন, বিবাহের অধিবাসের দিন পান গুয়া খেতে দিয়েছিলেন সবাইকে। পান গুয়া এত লোক খেয়েছিল, 3-4 বার নিয়ে নিয়ে খাচ্ছে। আর তাছাড়া যা নষ্ট করেছিল তাতেই 2-4টে বিয়ে হয়ে যায়। এত যেটা নষ্ট হয়েছিল তাতেই 2-4টে বিবাহ হয়ে যায়। তাহলে কত খরচা সেখানে। এবং বিরাট বড় প্রসেশন করে বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন। তাই বুদ্ধিমন্ত খান মহাপ্রভুর লীলাতে অংশগ্রহণ, কিন্তু ইনি সত্যযুগের সুবর্ণসেন রাজা। তিনি সত্যযুগে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেছেন, সত্যযুগে গঙ্গা মা গৌরাঙ্গের আবির্ভাব তিথি পালন করেছেন। আর সেই তিথি হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা তিথি। সেই কলিযুগের স্বয়ং ভগবান হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। জগাই মাধাই কেউ পর্যন্ত উদ্ধার হলেন। অন্যান্য অবতারে নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বধ করলেন। রামচন্দ্র রূপে আবির্ভূত হয়ে রাবণ কুম্ভকর্ণকে বধ করলেন। কৃষ্ণচন্দ্র রূপে আবির্ভূত হয়ে কংস জরাসন্ধকে বধ করলেন। আর গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়ে জগাই মাধাইকে উদ্ধার করলেন। বধ করলেন না, উদ্ধার করলেন। বধ করলেন, তার আসুরত্বকে বধ করলেন, কিন্তু প্রাণে বধ করলেন না। হৃদয় শোধন করিল সবার। তাই সেই জন্য গৌরাঙ্গ সব অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ। যত যত অবতার আছে সব অবতার সার, গৌরাঙ্গ অবতার। ভজ ভজ ভাই গৌরাঙ্গ নিতাই, সুদৃঢ় বিশ্বাস করি, বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া, মুখে বলো হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।